হয়তো তোমারই জন্যে চলেছি আবার অরণ্যে, হয়তো তোমারই জন্যে চলেছি আবার অরণ্যে। হচ্ছে যে আমি সেটা গাইতে পারছি কি পারবো না, প্রথমে আমি গেয়ে দেখি যে আমি গাইতে পারছি, তারপরে এটা আমার সৌভাগ্য যে যে সমস্ত গান আমাকে পাঠানো হয় তার সবকটা গানই আমি গাইতে পারি। টাইম দিতে না পারলে অনেক সময় অনেক গান মিস হয়ে যায়। একটা বড় মিস হয়ে গেছে আমার এই এত শোজের কল্যাণে। সেই গানটা আমি সময়ের অভাবে গেয়ে উঠতে পারিনি, বড় গান ছিল। কিন্তু এছাড়া আমার এই দীর্ঘ সাংগীতিক জীবনে মোটামুটি যত গান আমার কাছে এসেছে সব গানই আমি ডেলিভার করেছি এবং মিউজিক ডিরেক্টরের স্যাটিসফ্যাকশনও পেয়েছি। যেটা আগেই বললাম যে মিউজিক ডিরেক্টর একজন যদি আমাকে দিয়ে গান গাওয়ান, তিনি যদি দ্বিতীয়বার আমাকে ডাকেন, তার থেকে বড় স্যাটিসফ্যাকশন এবং তার থেকে বড় ওই যে পরীক্ষায় পাশের অনুভূতিটা, সেটা তার আর বড় প্রমাণ নেই। সমরিতের সঙ্গেও এটা আমার দ্বিতীয় কাজ। তার সঙ্গে এর আগে কাজ করেছি সম্পূর্ণ অন্য জনরের একটা গানে, যেটা ৮-১২ বিনয় বাদল দীনেশের গান। এটা এমন একটা গান, এই গানটা কিন্তু একেবারে নতুন সাউন্ড নিয়ে এসেছে এবং মিউজিক ভিডিও মেকিংও যদি আমরা দেখি তাহলে দেখব যে একেবারে অন্য ডিমেনশনে নিয়ে গেছে, উইচ ইজ আই থিঙ্ক আই এম হ্যাপি ফর টু বি ইনভলভড ইন দিস। যে তুমি মিউজিক পরিচালকরা তোমার কাছে আসলে সেটা তুমি ভাবো যে গানটা ঠিকভাবে করতে পারছো কিনা, রূপম ইসলাম কি এখনো সেটা ভাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো ছাত্র, সঙ্গীতের ছাত্র, কাজেই হ্যাঁ অবশ্যই আমার মনে হয় প্রত্যেককেই সেটা ভাবতে হবে। যে কোনো শিল্পী হন না কেন সবাই এটা ভাবেন, কারণ যত বড় পণ্ডিতই হন না কেন আলটিমেটলি তিনি আসল বিচারে কিন্তু সঙ্গীতের ছাত্র। এই জায়গাটা মনে রাখা আমার মনে হয় সবাই মনে রাখেন, এর আলাদা করে বলবার কিছু নেই। আর একটা জিনিস তুমি যেটা বললে তুমি সঙ্গীতের কারিগর, নিজেকে সেটা বলতে স্বচ্ছন্দ কেন? কারণ আমি কথা লিখি এবং সুর দিই, সেটাই আমার প্রধান কাজ। অরণ্য নিয়ে একটা, তো তোমার কোনো একটা স্পেশাল কোনো মোমেন্ট আছে ফরেস্ট রিলেটেড? হ্যাঁ, ছোটোবেলায় জলদাপাড়া অরণ্যে ঘুরতে গেছিলাম, সেটা ঘুরে এসে তারপর সেটা নিয়ে কবিতাও লিখেছিলাম, যেটা আমার স্কুল ম্যাগাজিনে ছাপা হয়েছিল। যখন তুমি গানটা গেয়েছো সেই মেমোরিজ কি কোথাও গিয়ে ফিরে এসেছে? না, আমি একদম ওই সব কিছু ওই ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, কবিতা লেখা সব কিছু বাদ দিয়ে স্টুডিওতে একটা মাইকের সামনে কনসেন্ট্রেট করা, কি করে পারফর্ম করব, সব কিছু, পৃথিবীর সব কিছু ভুলে যেতে হয়, নইলে গান গাওয়া যায় না। গান গাওয়া ইজ আ ভেরি টেকনিক্যাল থিং। গানটা যদি একটু হয়তো তোমারই জন্যে চলেছি আবার অরণ্যে, হয়তো তোমারই জন্যে চলেছি আবার অরণ্যে। তোমার গানের নামটা যেহেতু আবার অরণ্যে, পাহাড়, অরণ্য না সমুদ্র, কোনটা পছন্দের? পাহাড়। থ্যাংক ইউ।